ধ্বনি মাথায় শরীরে মাখতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে সে মহাপ্রভুর চরণখানি জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলছিল, হে ভগবান, যে আমার সাধ্য, আমার আজকে যে সাধ্যটা পূর্ণ হয়েছে, তুমি সকল বৈষ্ণবদেরকে আমার সামনে এসেছে, তুমি স্বয়ং এসেছে, তোমার চরণে আমি প্রণাম করি। আর আমার একটা ইচ্ছা কি, তুমি যে শিবাস অঙ্গনে প্রতিনিয়ত সেই হরিনাম কীর্তন করতে, আজকে নেচে নেচে কীর্তন করতে, আজকে তুমি সে নেচে নেচে কীর্তন হরিনাম করো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তখন শিবাস অঙ্গনে যে হরিনাম কীর্তন আসন বস্তু, যার থেকে মহাপ্রভু এই অষ্টপ্রহর নামযুদ্ধ সূচনা হয়। আর তখন মহাপ্রভু বলছেন, এই হলো হরিদাস, তার মুখে তার গুণের বর্ণনা করছে। এই হরিদাসকে, এই হরিদাস হলো 22 বাজারে বেত্রঘাত করার পরও সে হরিনাম ছাড়েনি। লক্ষ হীরার মতো সে সুন্দরী রমণী যাকে বশ করতে পারেনি, তাকে বশ করার জন্য এসেছিল, তাও পারেনি। যে সর্প তাকে দংশন করা ছাড়ে দিয়েছিল, সেই সর্পকে তিনি তার হরিনামের বলে তিনি সরিয়ে দিয়েছিল। মায়াদেবী তার শিষ্য হয়েছিল। সেই হরিদাস বলছে, ভগবান প্রভু, তুমি আমার কীর্তন চাচ্ছ, আমি চাই শুধু তুমি শিবাস অঙ্গনে যে কীর্তন আমি করতে, সেই কীর্তন একবার নেচে নেচে গাও, আমি করতে চাই। এবং হরিদাসকে মাঝখানে রেখে চতুর্দিকে পরিক্রমা করে তারা সেই ভক্তরা কীর্তন আরম্ভ করলো। মহাপ্রভুর সঙ্গে নেচে নেচে কীর্তন আরম্ভ করলো। নেচে নেচে কীর্তন আরম্ভ করছে, কীর্তন চলছে, প্রতিনিয়ত নেচে নেচে কীর্তন আরম্ভ করছে। পট করে মহাপ্রভুর পাটা জড়িয়ে ধরে হরিদাস, পাট থেকে জড়িয়ে ধরে হরিদাস আসে। হরিদাসের দেহ কত ভাগ্যবান হরিদাস, যে ভগবানের পা চরণ জড়িয়ে ধরে তার নিজের দেহ, নিজের জীবনটাকে সে দিয়ে দিল। এই ভাগ্য কার হয়, যে স্বয়ং ভগবানের চরণ নিজের বুকে জড়িয়ে নিয়ে সে মৃত্যুকে বরণ করে নিল। বলছে, আমার মতন ভাগ্য আর কার আছে, ভগবানের চরণ জড়িয়ে নিয়ে আমি নিজেকে মিলিয়ে দিলাম। হরিদাস কি করে এইভাবে এখন যখন দেখলো হরিদাস আর কথা বলছে না, সবাই বলছে হরিদাস তো নেই, নিজে নিজে কীর্তন করছে। মহাপ্রভু বলছে, না, হরিদাসকে তো আমাদের নিয়ে যেতে হবে। কোথায়? সেই সমুদ্রের কিনারে নিয়ে যেতে হবে, তাকে কাজ করতে হবে। বলছে, না, এতদিন সেই দিন হরিদাসকে আমি তাকে আলিঙ্গন করতে এসেছিলাম, হরিদাস আমার সঙ্গে আলিঙ্গন করেনি। আজকে এই দেহটা আমি আজকে আলিঙ্গন করে নিয়ে যাব, আমি তাকে কোলে করে নিয়ে যাব। আমার কেউই লাগবে না, আমি তাকে কোলে করে দিলাম। যে ভগবানের ভক্ত কত পুণ্য করলে পরে, কত নাম করলে পরে ভগবানের কাঁধে চড়ে ভক্ত যায়। স্বয়ং কাঁধে করে নিয়ে মহাপ্রভু তাকে আলিঙ্গন করে কাঁধে করে নিয়ে সেই সমুদ্র তীরে নিয়ে গেল। যেই সমুদ্র এখানে এখনো যদি কেউ যায়, সেখানে স্বর্গদুয়ার বলে। মহাপ্রভুর সমাধি সেখানে, হরিদাস গোস্বামীর সমাধি সেখানে আছে। সেখানে গিয়ে মহাপ্রভুকে চান করালো, তার সমস্ত শরীরে চন্দন আদি লেপন করলো। লেপন করার পর তাকে সেই যে তাকে খনন করা হলো, বালু উঠানো হলো, সেখানে তাকে সমাধিত্ব করার ফলে প্রথম যে সে তথ্য বালু, শুধু তো মাটি নেই, সমুদ্র কিনারে তো মাটি নেই, গরম বালু। ভগবান বলছে, আমার এই আমিও হরিদাস, তুমি চাও আমিও আসছি তোমার, আমিও আসবো, আমি তোমাকে পৃথিবীতে আমি তোমাকে ছাড়া থাকতে পারি? ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে? যেখানে ভক্ত নয় সেখানে ভগবান থাকে না।